দেখো বন্ধুরা, রোদ বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, সুন্দর সকাল। এখন বাজে 7:30। তো ভাবলাম একটু ফুল দিয়ে আজকে ব্লগটা শুরু করি। আজকে একটা জবা ফুল ফুটেছে, আর এই যে দেখো দুটো কড়ি কালকে ফুটবে। কালকে অনেকগুলো ফুল ফুটেছিল, আমি সব তুলে তুলে সব নিচে ফেলে দিয়েছি, শুকিয়ে গেছে যেগুলো কালকে ফুটেছিল। আর আমার বেলি গাছে এখান থেকে দেখতে পাচ্ছ, বেলি গাছে ফুলগুলো বৃষ্টি হয়েছিল বলে একটু জলে পড়ে গেছে। প্রচুর বেলি ফুল, আর যার সুন্দর সেন্ট হয় না। শুভ সকাল বন্ধুরা, সব তোমরা কেমন আছো? ভালো আছো? তোমাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো আজকে সকালে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর হচ্ছে সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন বাজে 8:30 বাজে, 8:30 বাজে। আর হ্যাঁ, এখন তোমাদেরকে এটাই বলবো, আমি একটু রাঁচির দিকে যাব। তো সঙ্গে সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব, একটুখানি সাইড সিন কিছু কিছু শেয়ার করব। তারপরে ঘরে এসে বাকিটা করব। তো আজকে তো রেসিপি শেয়ার করার সুযোগ পাবো না। আজকে নিরামিষ রান্না করছি, তো ভাবছি একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো, তো আজকে রেসিপি সেরকম শেয়ার করব না। আজকে এই সকালে ইন্টারভিউটা দিয়ে একবারই রাস্তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে করতে যাব। ঠিক আছে, রাঁচিতে একটু বিশেষ কাজে যাচ্ছি। যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কাজে যাচ্ছি। তা এখন আপাতত এইটুকুন বলে রাখলাম। তো দেখো বন্ধুরা, এখন রাঁচির রাস্তায় চোখ অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো মানে টায়ার্ড হয়ে আছি। বাইকারে এই যে কারে যাচ্ছি। বললাম তো পরে জানাবো। তো চলো একটু চা খেয়ে নিই। যে এসেছি, আমি চা খাই, চায়ের দোকান, একটু চা খেয়ে আবার রওনা দেবো। দেখো কেন হোটেলে পৌঁছে গেছি। হ্যাঁ, এখন উপরে উঠবো সিঁড়ি দিয়ে। চলো রুমে গিয়ে দেখা করছি। কিছু কাজ সেরে বেরোলাম, এখনো সম্পূর্ণ হয়নি, আরো বাকি আছে। এখানে মার্কেটটা বাকি আছে। দেখো বন্ধুরা, যে কাজের জন্য এসেছিলাম সে কাজ হয়ে গেছে। চলো যাচ্ছি রাস্তার পথে, একটু হালকা মার্কেটের দিকে যাবো ভাবছি। যদি সময় সুযোগ হয় তাহলে একটুখানি রাঁচির মার্কেটটা একটু ঘুরে নেব, যদি সময় হয়। ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট কাজ যেটার জন্য এসেছি সেটা আমি সাকসেস হয়েছে। চলো মার্কেটের দিকে যাবো যদি সুযোগ হয়। মার্কেটের মধ্যে বিশেষ করে চুড়ি দেখতে এসেছি, এখানে ব্যাঙ্গেল কিরকম পাওয়া যায় দেখা যায়।
कलर वगैरह फिट नहीं करेगा। आपको नहीं उठा आपका नहीं बोल रहे हैं। দেখো বন্ধুরা, ফেরার পথে রাঁচির এই ধাবা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। হুম, রাত্রি হয়ে গেছে, ঠিক আছে? রাত্রি পুরো অন্ধকার, এখানে পুরো পুরো জঙ্গল পড়বে। আমরা বাই কারে এসেছি, পুরো জঙ্গল পড়বে পুরো। চলো তাহলে যাওয়া যাক। এখন জার্নি করে অবস্থা খুবই খারাপ, বুঝেছো? মুখ চোখ কালো হয়ে গেছে। এখন মধ্যরাত্রিতে বাড়িতে পৌঁছাবো, পরের দিন আবার দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে এখন বাজে সকাল সকাল বেলা 11:30 বাজে, যেন গুড মর্নিং এখন অবধি বললাম। তো যেটা কথা হচ্ছে, কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাঁচির রাস্তায় একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে ভোর 4টার সময় এসেছি আমরা এখানে। হ্যাঁ, বাইকারে যাতায়াত করি, ভোর 4টার সময় এসেছি। রাস্তায় যে একটু ভুল পথে যাওয়ার জন্য, মানে রং রাস্তায় চলে গেছিলাম, আবার জিজ্ঞেস করে ঠিক রাস্তায় আবার আস্তে আস্তে এই করতে করতে এখানে পৌঁছাতে আমাদের 4টে হয়ে গেছে। তো 4টার সময় এসে আর তো ঘুম টুম তো আর হবে না। তারপরে উঠে বাড়ি টাড়ি একটু পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার টরিষ্কার করে এই যে দেখো বন্ধুরা, এই দেখো সব কাছাকাছি হয়েছে। এগুলো হয়েছে, তৈরি আছে। হ্যাঁ, সব কাছাকাছি করেছি। হ্যাঁ, করে রেডি হতে এত বেলা হয়ে গেলো। পুজো দিলাম, পুজো দিয়ে তো ভাবছি ব্লগটা এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করে এখানে একটু পরে শেষ করব। তো ঘরে এসে রান্না বান্না হতো, তো চিকেন নিয়ে আসলো, তো ভাবছি কি করব। তো চিকেন রান্নাটা শেয়ার করবো। মোটামুটি একটু রান্না আমি করে ফেলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওদেরকে একটা জিনিস দেখাই আমি। ওরা দেখতে পাচ্ছে কিনা বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে কিনা, গাছে বেলি ফুল হিউজ, আর এই বেলি ফুলগুলো কিন্তু ডবল বেলি ফুল। এই গাছেও সেরকম দেখ, প্রচুর কড়ি হয়ে আছে বেলি ফুল। আর রাতে এত সুন্দর গন্ধ দেয় না, এ কি বলবো। দেখো বন্ধুরা, মোটামুটি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। হ্যাঁ, গোছাগুছি সমস্ত কাজ করে নিয়েছি। এসে চাদর টাদর পাল্টানো, ওগুলো অত বেশি শেয়ার করলাম না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। কেমন? তো রান্নাঘরে চলো। এই যে প্রথমে দেখা, এদিকে চিকেন আমি ধুয়ে রেখেছি। তারপরে এই যে রান্না হয়ে গেছে বলতে, ভাত হয়েছে, ইন্ডাকশানে ভাত করেছি। এই যে উচ্ছে, আলু, ভেন্ডি, কুমড়ো, এগুলো দিয়ে একটা ভাজা করেছি। আর করেছি এখানে পটলের, এই যে এখানে করেছি পটলের তরকারি, ঠিক আছে। আর এখানে করেছি এই যে পোস্তটা বেটেছি, আমরা বলি এটাকে বাটি ফুটা পোস্ত, মানে একটু গরম করব, মানে হালকা একটা তলায় লেগে যাবে, একটু তেল নুন দিয়ে গ্যাসে এখনই বসাবো, লেগে যাবে, ওটাকে আমরা বলি বাটি ফোটা পোস্ত। এটা লুজ আছে তো একদম ড্রাই হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ভাবছি আজকে তো বিশেষ কিছু রান্না করবো, মানে শেয়ার করব না, শুধু চিকেন রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি চিকেন শেয়ার করতে চলে আসলাম। চিকেন তো আমি ধুয়ে রেখেছি। তবে আমার এক ছোট্ট বন্ধু আমাকে বলেছিল যে চিকেন দোকানে গিয়ে চিকেন কাটানো, চিকেন এনে দেখানোর কথা বলেছিল। তো ওটা আমি ভিডিওটা মিস করে ফেলেছি, চিকেন কাটানোটা আর কি উঠাতে পারিনি। কোনো একদিন আরেকদিন দেখিয়ে দেবো। তো আমি চিকেনের রেসিপিটাই করছি। তো চিকেন রান্না করতে গেলে প্রথমে বলি যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সঙ্গে এখানে দিয়েছি
আদা রসুনের পেস্ট আছে, নুন আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, হালকা লঙ্কা গুঁড়ো আছে 1/2 চামচের মতন, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। এগুলো আমি একটা জায়গার মধ্যে রেখে নিয়েছি। আর এই একটা আমি মশলা বানিয়েছি। মশলাটা মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো ওই জন্য বেশি কিছু শেয়ার করলাম না। এই মশলার মধ্যে আছে কাঠবাদাম, ঠিক আছে, আর আছে তোমার এখানে আছে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি। এগুলো হালকা একটু কড়াই আমি জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি, বেশি না, হালকা কড়াইয়ের মধ্যে দিয়ে আবার উঠিয়ে নিয়েছি কড়াইটা গরম করে, বেশি ভাজা যাবে না, ঠিক আছে। নিয়ে ভেজে আমি মিক্সির মধ্যে আমি এটা পাউডার করে নিয়েছি। এই যে দেখো এরকম কালার এসেছে। তো এটা আমি চিকেন যখন হাফ কষে যাবে, মানে হাফ হবে, তখন আমি চিকেনের মধ্যে আমি এটা দেবো। একটা কথা বলি, আমার ঘরে আমি তো ছিলাম না, ঘরে বিশেষ কিছু বাজার ছিল না, তা টমেটোটা নেই, টমেটো পড়লে আর ভালো হতো। টমেটোটা এখানে মিশ যাচ্ছে। তাহলে তাহলে চলো তোমাদের সঙ্গে এই চিকেন রেসিপিটা শেয়ার করি। প্রথমে দেখাই চিকেনের মশলা মাখানোটা, ঠিক আছে। স্টার্ট করলাম। এই যে চিকেন রাখলাম, চিকেনের মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম, চিকেনের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলাম। আর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োর কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এর মধ্যে গোলমরিচ গুঁড়োও আছে, হ্যাঁ। তাই আমি সব কিছু এখানের মধ্যে সব কিছু আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝাল লঙ্কা গুঁড়ো। এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো। যদি আধা ঘন্টা হলে ভালো হয়, আধা ঘন্টা 1 ঘন্টা মাখানো থাকলে আরও ভালো হয়, কিন্তু অসুবিধা নেই, 10-15 মিনিটও ভালো কাজ দেবে। তো এখানে আমি মশলাটা পুরো মাখিয়ে রাখলাম, মাখিয়ে রেখে 15 মিনিট আমি এটা এভাবে রেখে দেবো। আর যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে চিকেনের মধ্যে কিন্তু আমি এরকমভাবে আলু কেটেছি, আমি আলুটা দেব, ঠিক আছে। দেখো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করলাম।
দেখো এখনো ফুটছে, দেখো দেখেছো এখনো ফুটছে। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করলাম। এখন চিকেন এরকম হচ্ছে, একদম পুরো গ্রেভি রাখিনি, হালকা লাইট একটু আমি চিকেনের রেখেছি, যেটাকে বলে ঝোল, আমাদের বাঙালি ভাষা বলে ঝোল। হ্যাঁ, একদম শুকনো করিনি, একটু রেখেছি রাইসের সঙ্গে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আমার হয়ে গেল, এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আরেকটা জিনিস আগে দেখিয়ে দিই, এই যে বাটি ফোটা বস্তুর কথা বলেছিলাম না, এই দেখো আমি দেখো পোড়া দাগ, হ্যাঁ নিচে একটু লেগে লেগে গেছে, এই দেখো এই সাইডে পুড়ে গেছে, দেখেছো সাইডে, বাটির সাইডে। তো এটা আমি একটু ফুটিয়ে হালকা একটু গ্রেভি করেছি। এই হচ্ছে বাটি ফোটা পোস্ত, বাঙালির ফেভারিট খাবার। চলো সার্ভ করে নিই। না বন্ধুরা, যে রাখলাম, প্রথমে আমি 2 পিস আলু দিলাম, তারপরে আমি লেগ পিস দিলাম, আর অন্য কিচ্ছু দেব না, জাস্ট আমি এইভাবে সার্ভ করব। দেখো বন্ধুরা কিরকম লাগছে দেখতে। এই হচ্ছে আমার চিকেন রেসিপি।